হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে জয়চণ্ডী পর্যটক মেলা। তো দেখতে পাচ্ছ এই পাহাড়টা, তো এই পাহাড়টার নামও বলবো। আর এটা কিন্তু জয়চণ্ডী পাহাড় না, এই পাহাড়টার নাম আলাদা, ঠিক আছে। এটা কিন্তু সবাই ভাবে যে জয়চণ্ডী পাহাড়ের পাশের পাহাড়টা, ঠিক আছে। আর চলো জয়চণ্ডী পাহাড়ের যে ডিটেলস, সেই ডিটেলসের ব্যাপারেও বলবো তোমাদেরকে। আর জয়চণ্ডী পাহাড় পর্যটন যে উৎসবটা তার কিছুদিন পরেই শুরু হবে, তো সেটাও দেখাবো। আর জয়চণ্ডী পাহাড়ের ব্যাপারেও তোমাদেরকে বলবো যে এটা কতদিনের পুরনো, আর জয়চণ্ডী মাতা কতদিনের পুরনো, কিভাবে মেলাটা শুরু হলো, তা কত উচ্চতা, ঠিক আছে, পাহাড়টার কতগুলো সিঁড়ি আছে, ঠিক আছে, ফুল ডিটেলসে চলো দেখতে। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক ভালো আছো। তো ফাইনালি চলে এসেছি জয়চণ্ডী পর্যটক মেলায়। আর পর্যটক মেলায় তো আশপাশে দেখতে পাচ্ছ যে কত প্রচুর ফুচকার দোকান, আরও এই সকল দোকান। এ তো মাত্র শুরু স্টার্ট। তো এখন আজকে হচ্ছে 22-23 তারিখ, ঠিক আছে। তো তোমরা এরকম টাইমে দেখতে পাচ্ছ ভিড়টা কেমন হয়ে আছে। আর এরপরে তো অনেক প্রচুর ভিড় হয়ে যাবে, ঠিক আছে। আর সামনে দেখতে পাচ্ছ হোটেলে অবশ্যই ভাত ইত্যাদি রুটি সব কিছু পাওয়া যায়, ঠিক আছে। অবশ্যই এখানে খেতে পারো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ জলের বোতল, পানীয় বোতল ইত্যাদি, অবশ্যই অনেক কিছু জিনিস আছে, ঠিক আছে। আর পাশেই আছে পুজোর দোকান, দেখতে পাচ্ছ খুব সুন্দর। যে পুজোর কোনো কিছু কেনাকাটা থাকলে এখানে করতে পারো। উপরেও আছে দোকান, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে। আর কেনাকাটা যদি পুজো দেখতে এলে পরে তোমরা কিনতে পারো এখানে। আর সামনে আছে গেট, আর দেখতে পাচ্ছ যে গেটের ওপর দিয়ে অনেক মানুষ যাচ্ছে। আর উপরে লেখা আছে দেখতে পাচ্ছ শ্রী শ্রী জয়চণ্ডী মাতা ও বজরংবলী মন্দির, ঠিক আছে। তো এটাই। আর চলো এখান থেকে আরও উপরের দিকে যাব। 503টে সিঁড়ি পেরিয়ে, সিঁড়ির সংখ্যা মনে রাখবে 503টে। ডিটেলসে কেউ বলবে না, আমি বলে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ মুখোশ, যেটা কিন্তু আমাদের ছৌ নাচ, ঠিক আছে, বিখ্যাত পুরুলিয়ার বিখ্যাত। পুরুলিয়া গর্ব হয় নিজের জেলার হিসেবে। আর উপরে, আর এটা হচ্ছে এই পাহাড়টার নাম হচ্ছে জবাগিরি, ঠিক আছে। পাহাড়টার নামও মনে রাখবে জবাগিরি। আর চলে এসেছি একটা কাকার কাছে, সামনে একটা দোকানে। তো দেখতে পাচ্ছ যে চণ্ডী মাতার ফটো ফ্রেম বা জয়চণ্ডী মাতার ফটো ফ্রেম, সেগুলো কত করে দাম? 20 টাকা, 50 টাকা, 100 টাকা। 20 টাকা, 50 টাকা, 100 টাকা নাকি? আচ্ছা, বেশি নিলে কম দাম আছে। আচ্ছা। মানে 5টা 6টা যদি নেওয়া হয় নাকি? 5টা 6টা যদি নেওয়া হয় তাহলে একটু কম করা হয় কিছু। কম মানে ভালোই কম করা হয়। হ্যাঁ, মানে 20-30 টাকা নাকি? 10 টাকা করে কম। 10 টাকা করে কম, 20-30টা যদি নেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, একসাথে যদি অনেকগুলো নেওয়া হয় 10-12টা বা 15টা, তাহলে কিন্তু 10 টাকা করে কম করা হবে। আর একটা যদি নাও সেক্ষেত্রে কিন্তু কম করা হবে না একটা দুটোতে। তো যাই হোক, এখানে তো যেটার কাছে নিয়ে নেবে তোমরা, এখানে সামনেই এই গেটের পাশেই দেখতে পাচ্ছ, তো কম করা হবে। আরও সামনের দিকে চলো যাই। কবির হিন্দু হোটেল, ঠিক আছে। সামনে একটা হোটেল আছে এখানে ডাল ভাত রুটি সবজি পাওয়া যায়, খুবই সুন্দর, ঠিক আছে। আর এখানে ঠান্ডা জলও পাওয়া যায়, দেখতে পাচ্ছি কলসির জল আছে, আরও ইত্যাদি এরকম চা বিস্কুট সবই কিছু পাওয়া যায় এখানে। বসার জন্য চেয়ার টেবিলও আছে, ঠিক আছে। তো সবথেকে বড় ব্যাপার, পাহাড়ে আগুন লাগাবে না, নিশ্চয়ই আগুন লাগানো এটা উচিত না। আর স্মোকিংও করবে না, কেমন, এটা মেনে রাখবে। তো জাস্ট কিছু সিঁড়ি উঠা হলো। আর এখানে একটা দাদার দোকানে অনেক কিছু জিনিস আছে, ঠিক আছে, ঠান্ডা ইত্যাদি। আরও অনেকটা এগোই পেরে চলে এসেছি একটা, এখানে বসার জন্য জায়গা আছে। তো তোমরা যারা উঠতে পারবে না অবশ্যই বসবে। আর এখানেও ঠান্ডা কিছু আছে, খাবার থাকলে খেয়ে নেবে, কেমন। তো এবার বলি, মেলা 28 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত মেলা 2024 ও 25-এ কে কে আসতে চলেছে সেটা দেখতে থাকো, কেমন। তো আমাদের 28 ডিসেম্বর 2024-এ আসছে অনিন্দিতা ব্যানার্জি ধানবাদ থেকে। 29 ডিসেম্বর আসতে চলেছে। নমস্কার, আমি দীপ চ্যাটার্জি। আপনারা আমাকে দেখেছেন এবং আমার গান শুনেছেন জি বাংলা সারেগামাপার মঞ্চে। আমি আসছি আগামী 29 ডিসেম্বর জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসবে আপনাদের গান শোনাতে। কোথায়? রঘুনাথপুর, পুরুলিয়ায়।
আর এই উৎসবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব কমিটির সভাপতি শ্রী সৌমেন বেলথরিয়া ও সম্পাদক শ্রী তরণী বাউরি মহাশয়কে। হবে অনেক গান, অনেক আড্ডা, অনেক হুল্লোড়। এত সুন্দর একটা জায়গা জয়চণ্ডী পাহাড়, সেখানে গান গাইতে পারবো এটা ভেবে আমার প্রচন্ড ভালো লাগছে, প্রচন্ড আনন্দ হচ্ছে। আমি আসছি আমার 30শে ডিসেম্বর আসতে চলেছে অর্পিতা বিশ্বাস কলকাতা থেকে। নমস্কার, আমি অনন্যা গোস্বামী। আমি আসতে চলেছি আগামী 31 ডিসেম্বরে কৃষ্ণ মিউজিক্যাল ট্রুপ বাবুদার ব্যবস্থাপনায় আপনাদের জায়গায় রঘুনাথপুর জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসবে। আমি সকলকে আমন্ত্রণ জানাই এবং আমাদের ইনভাইট করার জন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই পর্যটন কমিটির সভাপতি সৌমেন বেলথরিয়া মহাশয়কে এবং সম্পাদক তরুণী বাড়ুই মহাশয়কে। থ্যাংকস ফর ইনভাইটিং আস ওয়ান্স অ্যাগেন অ্যান্ড সবাই আসবেন, গানে গানে অনেক আড্ডা হবে, মজা হবে, দেখা হবে। 1 জানুয়ারি আসতে চলেছে সাবির কুমার বোম্বে থেকে। নমস্কার, আমি রূপঙ্কর বাগচি। কৃষ্ণ মিউজিক্যাল ট্রুপ বাবুদার ব্যবস্থাপনায় আগামী 2 তারিখ 2025 জানুয়ারি 2nd of January অনেক গান আড্ডা নিয়ে আমি আসছি রঘুনাথপুর জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসবে। আপনারা সবাই প্লিজ সবাই আসুন। আপনাদের আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাই। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাই পর্যটন উৎসব কমিটির সভাপতি সৌমেন বাবুকে এবং সম্পাদক তরণী বাবুকে, এবং ধন্যবাদ আপনাদের সকলকে। দেখা হবে জয়চণ্ডী পাহাড়ে পর্যটন উৎসবে, রঘুনাথপুর পর্যটন উৎসবে 2nd of January। দেখা হচ্ছে বন্ধুরা। তো তোমরা পুজোতে সবাই আসবে, পুজোতে লিস্টটা দিয়ে দিলাম। আর সামনে দেখতে পাচ্ছ ধ্বংস একটা স্তূপ, চলো দেখা যাক কি হয়। তো এটা হচ্ছে 1831 সালে আমাদের কাশীপুরের রাজার বানানো একটা স্তূপ, যেটাকে বলা হয় ওয়াচ টাওয়ার, ঠিক আছে। তো এটা আমাদের কাশীপুরের রাজা বানিয়েছিল 1831 সালে, ঠিক আছে। আর এটা তৈরি করা হয়েছিল কাশীপুরের যে রাজার যে সেনারা কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছ, ঠিক আছে, উপর থেকে দেখতো যে কোনো সেনাবাহিনী আসছে কি মানে কি হচ্ছে সেটার জন্য, ঠিক আছে, উপর থেকে নজর রাখতো। যাই হোক, এটা ডিটেলস বললাম। 1831 সালে তৈরি করা হয়, আর কাশীপুর রাজা তৈরি করে এটা তাদের সেনাদের নজর রাখার কারণে। তো তোমরা হয়তো মানে প্রশ্ন করতে পারো যে ভাই জয়চণ্ডী পাহাড়ের উচ্চতা কত? তো জয়চণ্ডী পাহাড়ের গড় উচ্চতা 155 মিটার বা 509 ফুট, ঠিক আছে। তো ফাইনালি গাইস কথা বলতে বলতে চলে এলাম সামনেই আমাদের বজরংবলী মন্দিরের সামনে। আর এখানে দেখতে পাচ্ছ চণ্ডী মাতার মন্দির, ওটা, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ চণ্ডী মাতার মন্দির আর বজরংবলীর মন্দির, ঠিক আছে। চলে এসেছি একদম উপরের দিকে, চলো এখান থেকে ভিউটা দেখাবো। আরও অনেক কিছু মজা আড্ডা আছেই তো, ঠিক আছে। আর অবশ্যই তোমরা পুজোতে আসবেই, ঠিক আছে। যেটা মেলাতেও আসবে, কেমন। আর সামনেই আছে আলু কাটা, ঠিক আছে, ভাজা ভিজা ইত্যাদি, যে সকল মজা, মানে মজাই আলাদা, ঠিক আছে। তাই হোক, তো তোমাদেরকে বলি এবারে চণ্ডী মাতার মন্দির যে এটা হয় 2003 সালে গ্রামের চাঁদা, মানে গ্রামবাসীর চাঁদা তুলে এই মন্দির বানায় 2003 সাল থেকে। 2006 সাল থেকে এই পর্যটন উৎসব শুরু হয়, ঠিক আছে, বাচ্চাদের জন্য। সেটাই আমাদের আজ আনন্দের মানে একটা দিন। আর কিছুদিন পরেই 28 তারিখ থেকে। তো যাই হোক, সামনেই পেয়ে যাবে পুজোর দোকান। যদি পুজো করার থাকে তো অবশ্যই পুজো করবে, কেমন। এখানে চণ্ডী মাতার যে প্রসাদ পেয়ে যাবে, আরও অনেক কিছু জিনিস আছে, মালা ইত্যাদি, লাড্ডু, মিঠাই, ঠিক আছে, যেগুলো পুজোর জিনিস, যাবতীয় জিনিস পেয়ে যাবে, ঠিক আছে। তো বললাম 2003 এটা হচ্ছে ঠাকুরটা, তো অবশ্যই প্রণাম করো, কেমন সবাই। আর বললাম 2003 সাল থেকে তৈরি হয়, 2003 সালে 2006 সাল থেকে এটা পুজো হয়ে আসছে আর মেলা হয়ে আসছে, ঠিক আছে। তো আর যেটা এই যে পাহাড়টা কিন্তু 1000 বছর পুরনো, ঠিক আছে। আর এখানে পেয়ে যাবে সামনেই গাড়ি ইত্যাদি বিকছে, মানে খেলনা গাড়ি, ঠিক আছে। আর সামনে যে ভিউ অসাধারণ, ঠিক আছে, মাস্ট লেভেল, ঠিক আছে, যেটা বলা হয়, তো সেই লেভেলের। আর যেটা বলার উদ্দেশ্য, মন্দিরে এলে পরে অবশ্যই মাস্ক আর জল অবশ্যই নিয়ে আসবে। মাস্ক আর জল যদি না নিয়ে আসো তাহলে কিন্তু অনেক মানে শরীরের প্রবলেম দেখা দিতে পারে।
আর এই যে পাহাড়টার নাম তো বললাম জবাগিরি। আর দেখতে পাচ্ছ চণ্ডী মাতার মন্দির সামনে, আর সামনে যে ভিউ সেটাও দেখাবো তোমাদেরকে কেমন। আর তোমরা যদি বলো মোট সিঁড়ি তো বললাম 503টে, মনে রাখবে কিন্তু কোয়েশ্চেন করবো আর কোনো দিন ঠিক আছে। যদি কেউ বলো যে পুরো ফুল ভিডিওটা দেখেছি তাদের জন্য এখানে কিন্তু ডাস্টবিন আছে, অবশ্যই কিছু খেলে পরে ডাস্টবিনে ফেলবে কেমন, কোনো নোংরামি চলবে না এখানে। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে বললাম অনেক কিছুই। আর সামনে যে ভিউটাও দেখে নাও কেমন, সেই লেভেলের ভিউ ভাই। আর সামনের পাহাড়টাও খুবই সুন্দর লাগছে। যাই হোক, তো এবার বলি, কোনো যদি তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে বা কারো যদি পুজো দেওয়ার থাকে ঠিক আছে, তো অবশ্যই ঠিক আছে মন্দির করার টাইম তো খোলা থাকে, সেটা কিন্তু বলি ঠিক আছে। সকাল 9টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে সকালে, আর বিকেলে 4টে থেকে সন্ধ্যা আরতি পর্যন্ত খোলা থাকে। অবশ্যই তোমরা পুজো দেওয়ার থাকলে অবশ্যই এই টাইমের মধ্যে আসবে ঠিক আছে। পুজো দেওয়ার থাকলে পুজো দেবে কেমন। আর বাকি তো ডিটেলসটা বলে দিলাম, ইতিহাসটা যেটা বলার সেগুলো। আর তোমরা কিছু মানে বিশেষ করে জলটা কিন্তু নিয়ে আসবে কেমন, আর সামনের ভিউগুলো একটু দেখে নাও কেমন। তো যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে একটা বলে রাখি যে যদি বলা হয় জয়চণ্ডী পাহাড় কোন মালভূমি, তো অবশ্যই বলবে ছোটনাগপুর মালভূমির একটা অবস্থান ঠিক আছে। তো চলো এবার ভিউটা দেখো কেমন ভালোভাবে। কে আসবে 29 তারিখ, তো প্রত্যেকদিন রাত্রে নাইট প্রোগ্রাম কিছু না কিছু আছেই। তো অবশ্যই তোমরা আসবে, সকলকে আমন্ত্রণ রইল আমার তরফ থেকে। তো সবাই আসবে ঠিক আছে, আমার সাবস্ক্রাইবার আমার নন সাবস্ক্রাইবার তারাও আসবে অবশ্যই কেমন। তো অনেক মজা হবে ঠিক আছে, সবাই আসবে এখানে। তো অনেকজন ঠিক আছে, আর চারপাশের এরিয়াটা দেখতে পাচ্ছ যে প্রচুর লোকজন এসছে আর অনেকজনেই ঘুরতে এসছে। তো খুবই মজা হবে, তো অবশ্যই আসবেই কেমন। তো দেখতে পাচ্ছ ভিউটা, রাস্তাটা দেখতে পাচ্ছি কেমন লাগছে। তো একটু জুম করে দেখাই, 10x জুম। দেখতে পাচ্ছ পুকুরটা, তো এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তাগুলো ক্ষেতগুলো ইত্যাদি 10x জুম করে পরে এরকম দেখাচ্ছে। দেখতে পাচ্ছি চণ্ডী মাতার মন্দিরে যাব ঠিক আছে, একটু প্রণাম করব। আর জুতো পরে আসছি, জুতোগুলো খুলতে হবে ঠিক আছে। যাই হোক, সো ফাইনালি গাইস জানি না ব্লগটা কেমনভাবে বানালাম, মোটামুটি ঠিকই আছে। তো ডিটেলসে বানালাম, কিন্তু হয়তো ভিডিওটা ভালো হয় না, কিন্তু ডিটেলসে বানিয়েছি, সব কিছু কোশ্চেন আছে, কোশ্চেনের অ্যান্সার আছে ঠিক আছে ভিডিওটাতে। তো অবশ্যই চ্যানেলে নতুন আলে পরে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে। তো আজকের ভিডিও আজ দূর পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।